প্রশ্নটা কি বলছেন? বাঁশের লাঠির প্রয়োজনটা আসলে আপনি কেমন মনে করেন? জি, এটা অবশ্যই প্রয়োজন, কারণ ওরা হচ্ছে আওয়ামী লীগ স্বৈরাচারের একটা চক্রান্ত। না হলে ওদের দাবি মেনে নেওয়ার পরেও আমাদের সমন্বয়কদেরকে জিম্মি করার কারণটা কি? অবশ্যই এখান থেকেই বোঝা যায় এটা ওদের গভীর ষড়যন্ত্র। ওরা আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে। আমরা বাঁশের লাঠি হাতে নিয়েছি, যে কোনো কিছুর বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আসলে আমি কথা বলছিলাম তাদের সঙ্গে, তাদের যেই বিষয়টা ছিল, তারা এখন তরুণ এবং তারা দেশকে ভালোবাসে। এবং আসলে যেই বিষয়টা মনে হচ্ছে আমাদের যে দেশটা স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার পর এবং দেশে কঠিন একটা বিপদ আসে, এবং এই বিপদে কিন্তু ৪৫ লাখেরও মানুষ কিন্তু বিপদের সম্মুখীন হয় এবং সবাই মিলে সহযোগিতা করছেন। এমন একটা সময় আনসার বাহিনীকে অবশ্যই আমাদের মনে হচ্ছে পেছন থেকে উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল এবং দেশের ভাবমূর্তি, অর্থাৎ দেশের ভাবমূর্তি যাতে নষ্ট হয় এমন একটা ষড়যন্ত্র আমরা গন্ধ পাচ্ছি। আর এটা স্পষ্ট ভাষায় ফুটে ওঠে। এটার কারণ হচ্ছে তাদের দাবি যখন মেনে নেওয়া হয়, দাবি মেনে নেওয়ার পর তারা এখানে থাকার কোনো প্রশ্ন আসে না। সেই জায়গায় তারা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিদ সহ অন্যদেরকে এখানে বন্দি করে রাখে, এবং শুধু বন্দি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে যত শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে আহত করে। এবং আমিও কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি, তাদেরকে শারীরিকভাবে আহত করেছে। সেই জায়গা থেকে রাত এখন 12টা নয়, আমাদের দেশের মানুষকে সজাগ থাকতে হবে, সকলের কান খোলা রাখতে হবে। দেশকে অস্থিতিশীল পরিবেশ করা দেয়া যাবে না। সেই জায়গা থেকে আমি একজন দেশের নাগরিক হিসাবে, সাংবাদিক হিসাবে মনে করি সকলের দায়িত্ব দেশকে ভালোবাসা, দেশের স্বার্থে বাঁশ হাতে নিয়ে মাঠে থাকা। তকি খান, নিউজ 9,